এইচএসসি 25 ব্যাচের পিছিয়ে পড়া পোলাপাইন তোদের জন্য চলে এসেছি আরেকটি চ্যাপ্টার অ্যানালাইসিসে। আমরা আজকে যে চ্যাপ্টারটি অ্যানালাইসিস করব এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোদের কাছে এই চ্যাপ্টারটা খুবই সহজ। কারণ আমরা প্রথম পত্রের যদি কোনো চ্যাপ্টারের অঙ্ক পারি তাহলে এই ম্যাট্রিক্স নির্ণায়কের অঙ্কই কিন্তু আমরা সবাই পারি। এই চ্যাপ্টারটা দেখে আমরা কিছু ভয় পাই না, কিন্তু আমাদের নির্ণায়কের কিছু অংশ আমরা আবার অনেকেই ভয় পাই। তো তোদের ভয় পেলে চলবে না, কারণ সামনে তোদের উজ্জ্বল ভবিষ্যৎ, তোদেরকে ভালো রেজাল্ট করতেই হবে। আর এই ভালো রেজাল্টের জন্যই মূলত ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো পড়তে হবে, যে টপিকগুলো থেকে পরীক্ষায় কমন পাওয়া যাবে, সেই টপিকগুলো আমি আজকে তোদের সামনে উপস্থাপন করব। তোরা এই টপিকগুলো তোরা ভালো করে পড়বি, তাহলে কিন্তু পরীক্ষায় তোরা কমন পেয়ে যাবি। তাহলে আমাদের আজকের হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এখানে চ্যাপ্টার অ্যানালাইসিস 100% এখান থেকে কমন পাওয়া যাবে। তাহলে চল আমরা কোন কোন টপিকগুলো পড়বো এগুলো একটু দেখে নিই। চ্যাপ্টার অ্যানালাইসিসের আমরা সর্বপ্রথম কয়ের জন্য গুরুত্বপূর্ণ যে অংশগুলো, অর্থাৎ যে টপিকগুলো থেকে আমরা কয়ে প্রশ্ন কমন পাবো, সেই টপিকগুলো কি কি হতে পারে এগুলো আমরা চেক করে নিই। তো কনসেপ্ট 1, প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। অর্থাৎ আমরা যে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদগুলো আছে না, যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, স্কেলার ম্যাট্রিক্স কি, তারপরে কর্ণ ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এই যে ম্যাট্রিক্সগুলো, অভেদঘাতী, তারপরে হচ্ছে আমরা জানি যে অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এই যে ম্যাট্রিক্সগুলো কি, কাকে বলে, এবং একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দেখাও যে এটা এই ধরনের ম্যাট্রিক্স, এই যে টপিকগুলো আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রকারভেদ যেটা আছে, এইটা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। সুতরাং ম্যাট্রিক্সের যে প্রকারভেদের যে টপিকগুলো, সেগুলো কিন্তু কি আমাদেরকে একদম A to Z পড়াশোনা করতে হবে। এরপরে 2 নম্বর কনসেপ্টে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে অভেদঘাতী, শূন্যঘাতী আর সমঘাতী। এই 3টা টপিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা টপিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে, আমাদের দেখাইতে বলবে বা প্রমাণ করতে বলবে যে বা প্রমাণ করো যে এই ম্যাট্রিক্সটি শূন্যঘাতী অথবা সমঘাতী অথবা অভেদঘাতী। এই টাইপের প্রবলেম কিন্তু থাকতে পারে। এবার 3 নম্বর কনসেপ্টে আমি যে জিনিসটা দিয়েছি এটা হচ্ছে কনসেপ্ট 3তে ম্যাট্রিক্সের সমতা। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত যে জিনিসগুলো আছে, ম্যাট্রিক্সের সমতা, যে সমান ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, 2টা ম্যাট্রিক্স 2টা যদি সমান হয় তাহলে মান নির্ণয় করতে হবে। এই টপিকের বিষয়গুলো কিন্তু আমরা সলভ করব। এরপরে 4 নম্বর কনসেপ্টে যে জিনিসটা আমি রেখেছি সেটা হচ্ছে অনুরাশি সহগুণক নির্ণয়। এই টপিকটা মূলত আমাদের ইম্পর্টেন্ট, কারণ এই যে অনুরাশি সহগুণক এই টপিক থেকে কয়েও প্রশ্ন হতে পারে, আবার MCQতেও কিন্তু হতে পারে। আবার যখন আমরা সিকিউ সলভ করব, অনশর্ট সিকিউ, তখন কিন্তু আমাদের অনুরাশি সহগুণক সম্পর্কে ধারণা থাকতে হবে। বলো তো বাচ্চারা, কোথায় এই ধারণা থাকতে হবে? আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স বের করব তখন কিন্তু এটা আমাদের লাগবে। এবার 5 নম্বর কনসেপ্টে আমি যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই টপিকটা আমি লিখে দিচ্ছি, এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। এই টপিক, এটাকে আমি 99.999999 আরও যত পারিস দে, 9 বাড়াতেই থাক দশমিকের পরে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমি তোদের বলে দিচ্ছি, এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে তোরা যদি কয়ে কমন না পাস, MCQতে পাবি, হয় MCQ অথবা কয়ে, এই 2টার মধ্যে কিন্তু থাকবেই। এবার কনসেপ্ট 6-এ আমি যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে 2x2 মাত্রার বিপরীত ম্যাট্রিক্স। আমরা কিন্তু জানি বিপরীত ম্যাট্রিক্স 2x2 মাত্রারও হয়, আবার 3x3 মাত্রারও হয়। তো 3x3 যদি থাকে ওটা সিকিউতে থাকবে 4 মার্কের জন্য। আমরা যখন সিকিউ সলভ করব তখন ওই টাইপের প্রবলেম আমি তোদের সলভ করে দেব। আর 2x2 যেটা থাকে এটা 2 মার্কের জন্য থাকে, অনেক সময় MCQতে থাকে। এই জন্য এই কনসেপ্টটাও আমি কিন্তু তোদের জন্য দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কনসেপ্ট 7-এ কি আছে? ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য। এই টপিকটা, ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে আমরা পড়াশোনা করি, আসলে তারা কি, তাদের মধ্যে পার্থক্য, সম্পর্কটা কি, এটা অনেক সময় কিন্তু কয়ে চলে আসে। বিভিন্ন বোর্ডে কিন্তু এটা এসেছে যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে 2টি পার্থক্য লিখো। তাহলে এই যে টপিকগুলো আমরা পেলাম কয়ের জন্য, তোরা যদি এই টপিকগুলো কমপ্লিট করতে পারিস, এগুলো তোরা যদি আয়ত্ত নিতে পারিস, তাহলে রেজাল্ট তোদের অনুকূলেই থাকবে, রেজাল্ট তোদেরকে ছেড়ে কিন্তু যাবে না। ক্ষয়ের ও গয়ের এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি এখানে টোটাল 5টা কনসেপ্টে ভাগ করেছি।
তো প্রথম যে কনসেপ্ট 1, এটা হচ্ছে ম্যাট্রিক্সের বহুপদের মান নির্ণয় ও প্রমাণ সংক্রান্ত। যে ম্যাট্রিক্সের বিভিন্ন যে মান আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেখান থেকে মান বের করতে হবে, এই টাইপের যে মান নির্ণয়গুলো আছে সেগুলো কিন্তু খ ও গ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তোরা কিন্তু চিন্তিত হোস না যে ভাই খালি টপিক দেখাই দিলে তো হবে না, এখান থেকে কি কি ম্যাথ আসতে পারে এগুলো কে দেখাবে, এগুলো কিন্তু দায়িত্ব আমি নিচ্ছি। কারণ আমরা নেক্সট পরবর্তীতেই কিন্তু তোদের ওয়ান শট ক্লাস আসবে, ওই ক্লাসেই A to Z যে টপিকগুলো তোদের বলে দিচ্ছি এগুলো কিন্তু আলোচনা করা থাকবে। আর এটা তোরা কোথায় পাবি? এই যে সোহেল ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল আছে না, এটা তোরা ঝটপট সাবস্ক্রাইব করে নে, এখানেই কিন্তু সব ক্লাস পাবি, প্লেলিস্ট করা আছে ওয়ান শট HSC 25 ওয়ান শট ক্লাস, এখানেই কিন্তু তোরা সব কিছুই পেয়ে যাবি। এবার দ্য কনসেপ্ট 2, 3/3 মাত্রার বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ আমি কিন্তু তোদের একটু আগেই বললাম ক এর বিশ্লেষণে, ক এর অ্যানালাইসিসে, যে বিপরীত ম্যাট্রিক্স টপিকটা এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেখ 9.9999 আর কত 99 দিবি, দিতেই থাক, কোনো অসুবিধা নাই। বিপরীত ম্যাট্রিক্স 3/3 মাত্রার খ এর আর গ এর জন্য এতটাই ইম্পর্টেন্ট যে তোরা কল্পনাও করতে পারবি না। এই টপিকটা পড়ে যাবি, দেখবি পরীক্ষায় কমন পেয়ে গেছিস। এবার কি থাকবে? কনসেপ্ট 3তে কি আছে? ক্রেমার বা নির্ণায়কের সাহায্যে সমাধান নির্ণয়। এটাকে কি বলবো? এটাকেও একই পার্সেন্টেজ দিতে হবে ভাই, কারণ এরা কিন্তু একই রকম ইম্পর্টেন্ট। একজন যদি বলে যে আমি একটু রেস্ট নিই, তাহলে আরেকজন বলবে এবার তাহলে আমি পরীক্ষায় চলে আসলাম। মানে এদের মাঝে এতটাই সম্পর্ক যে একজন যদি একটু পিছু টান মারে আরেকজন সামনে চলে যাবে। মানে এই দুইটা বিপরীত ম্যাট্রিক্স আর নির্ণায়ক বা ক্রেমার, এই দুইটার মধ্যে একটা কমন পরীক্ষাতে পাবি, এটা 100%। এই দুইটার মধ্যে একটা থাকবে না এরকম প্রশ্ন হবেই না, থাকতেই হবে কিন্তু। তাহলে এই দুইটা টপিক তোকে এমনভাবে আমি শিখাই দিব, এমনভাবে সলভ করে দিব আমার ওয়ান শট ক্লাসে, যে ক্লাসটা দেখলেই এই প্রশ্নগুলো তোদের কাছে কিছুই মনে হবে না। তোরা শুধু দেখবি, প্রশ্ন পাওয়া মাত্রই তোরা উত্তর লিখে চলে আসবি। এবার কি থাকবে? এই যে কনসেপ্ট 4, এখানে কি আছে? বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। তো আমরা যখন বিপরীত ম্যাট্রিক্সটা আলোচনা করব তখন অনেক সময় কিন্তু সমাধান দিয়ে দেয় যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান বের করো। যদি কিছু না বলে, শুধু যদি বলে যে সমাধান নির্ণয় করো, তাহলে তোরা ক্রেমারের নিয়মে সমাধান করে নিবি। কিন্তু যদি বলে দেয় বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যেই কিন্তু ভাই তোদের সমাধান করতে হবে। এবার কনসেপ্ট 5, নির্ণায়কের সাহায্যে প্রমাণ। এই টপিকটা অনেক ভাইটাল টপিক এবং এখানেই তোদের অনেক ভয় কাজ করে যে আমরা নির্ণায়কের প্রমাণগুলো পারি না। ম্যাট্রিক্সটা পারি, ম্যাট্রিক্সের 6 মার্ক আমরা পেয়ে যাই, কিন্তু নির্ণায়কে যে 4 মার্ক থাকে এটা নিয়ে তোরা ভয় করিস। সো তোরা ভয় করিস না, সব কিছুই যেগুলো পরীক্ষাতে আসবে ওগুলোই আমি তোদের করাবো অন শর্ট ক্লাসে করাবো। কয়েকদিনের মধ্যেই ক্লাসটা আপলোড হবে, 2 দিনের মধ্যে আপলোড হবে, তোরা কিন্তু ক্লাস দেখবি এবং তোরা সবাইকে জানাই দে। এবং তোরা যদি আমার পাশে থাকিস আমি তোদের জন্য আছি। যারা পড়াশোনা করিসনি কিন্তু রেজাল্ট করতে হবে, নাহলে সমাজে মুখ দেখাতে পারবি না, বাবা মার কাছে বকা খাবি, সমাজকে কি বলবি, ঘুরে বেড়িয়েছিস। সো তোরা চিন্তা করিস না, আমি আছি তোদের জন্য। এবং আমার এই ওয়ান শট ক্লাসগুলো দেখবি তোরা এবং ক্লাসগুলো শেয়ার করে দে। তোরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে। তোরা তোদের বন্ধুদেরকে জানাই দে যে আমরা এখানে ওয়ান শট ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ A+ পাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলোই তোরা কিন্তু এখানে পাবি। A to Z তোদের এগুলো, এই টপিকগুলো আলোচনা করব। এবং লাস্ট মুহূর্তের জন্য একটা চমক থাকবে তোদের জন্য। সেই চমকটা কি? তোদের সামনে মাসের 10 তারিখে, তোদের পরীক্ষা যেহেতু 26 তারিখ, 10 থেকে 12 তারিখের মধ্যেই তোদের একটা সাজেশান দেওয়া হবে। তার আগেই কিন্তু আমরা পুরো ক্লাস কমপ্লিট করব। তোদের টোটাল 6টা চ্যাপ্টারের ক্লাস নেব। প্রথম পত্র 3টা, দ্বিতীয় পত্র 3টা, এই 3টা চ্যাপ্টার A to Z আমি যেগুলো করাবো সেগুলো করবি, তাহলে A+ পাবি। এরপরে এই টপিকগুলো দিয়ে তোদের একটা স্পেশাল সাজেশান দিব। ওই সাজেশানে সবগুলো চ্যাপ্টারই থাকবে এবং এই সাজেশানটা লঞ্চ হবে 10 বা 12 তারিখে। তোরা শুধু ক্লাসগুলো দেখ, আমার সাথে থাক, তোরা পেয়ে যাবে ওটা। এবং ওই টপিকগুলো যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবি। তাহলে তোদের বলে দিলাম এটা, আমি ভাই বলে দিচ্ছি, তোদেরকে আমি 100তে 100 পাওয়াতে পারবো না, কিন্তু তোদের কি করাতে পারবো? তোদের ভাই A+ পাওয়াতে পারবো, যে তোরা 10-এ 2-এ A+ পাবি। এটা হলেই তো তোরা বাঁচিস, কারণ তোরা তো পড়াশোনা করিস নি ভাই। এখন কি A+ পেলে খুশি হবে না? অবশ্যই ক্ষতি হবে। তাহলে দেখ, তোরা আমার সাথে থাক, এবার ওয়ান শট ক্লাসের জন্য ওয়েট কর, খুব তাড়াতাড়ি তোদের জন্য আপলোড হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ।